যদি আগামীতে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায়, যদি সরকার মনে করে জাতিকে সেরা নির্বাচন উপহার দিবে, তাহলে সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। আমি প্রধান নির্বাচন কমিশনার, তার বরাবর আমি চিঠি দিয়েছি। আমি তাকে বারবার বোঝাতে চেষ্টা করেছি যে আপনারা যদি এই আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেন, আওয়ামী লীগের দর্শকদেরকে সুযোগ দেন, তাহলে নির্বাচনের মাঠে আমরা কেউ থাকতে পারবো না। গতকাল দেখেছেন গণসংযোগ করা অবস্থায় যখন আমার ভাই উসমান হাদি গণসংযোগ করে ফিরছিল রিক্সা করে, অত্যন্ত সাধারণ জীবনযাপন, তিনি ভাবছিলেন যে তিনি হয়তো এদেশের মানুষের কাছে নিরাপদ, সরকার হয়তো তার আশপাশে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গকে রেখেছে, কিন্তু কি ঘটলো? সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমার ভাই উসমান হাদি আজকে যদি আমাদের মাঝে ফিরে না আসে, তার জবাবদিহিতা কিন্তু এই সরকারকে করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না। আমরা মনে করি এই মাঝাভাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা, তার নেতৃত্বে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে না। সুতরাং যদি আগামীতে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে চায়, যদি সরকার মনে করে জাতিকে সেরা নির্বাচন উপহার দিবে, তাহলে সবার আগে দায়িত্ব এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া। আমরা দেখছি ডিসি এসপি সহ প্রশাসনের রদবদল হচ্ছে, উপদেষ্টা পরিষদের কেন রদবদল হচ্ছে না? এই অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং সবার আগে আমরা মনে করি এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোনোভাবেই আমাদের নিরাপত্তা দিতে পারছেন না। আরেকটি বিষয় বলে আমি শেষ করব। আমি শুনেছি যে কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে, তার ভিতরে আমাদের উসমান হাদি ভাই, তিনি কিন্তু অন্যতম ছিলেন। আজকে উসমান হাদি ভাই কুমায় রয়েছে, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন কিনা আমরা কেউ জানি না। আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। এই সরকার যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমরা কিভাবে গণসংযোগ করব, কিভাবে নির্বাচন করব? আমি সর্বশেষ বলতে চাই, উসমান হাদি ভাইকে যে সকল দুর্বৃত্তরা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, চিরুনি অভিযান শুরু করতে হবে। আজকে আওয়ামী লীগকে আপনারা ধরছেন না, বরং আমরা দেখেছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা তারা কিন্তু জামিন পেয়েছে। আমি বলতে চাই এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং তাদের অপরাধীদেরকে গ্রেপ্তারের জন্য অনতিবিলম্বে চিরুনি অভিযান শুরু করতে হবে। সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, উসমান হাদি ভাইয়ের জন্য আপনারা দোয়া করেন। সে একজন বিপ্লবী নেতা, সে যেভাবে এদেশের বিপ্লবী শক্তিকে সংগঠিত করছিল, এটি দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে। এই ভয় পেয়ে মূলত আজকে তাকে টার্গেট কিলিং করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস করি তিনি হয়তো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।